নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সিরিজের আজকের যাকে নিয়ে আমরা কথা বলবো তিনি হচ্ছেন অপর্ণা পাল চৌধুরী। কে ছিলেন এই অপর্ণা পাল চৌধুরী? চলুন শুনে নেওয়া যাক। অপর্ণা পাল চৌধুরী বাংলাদেশের শ্রীহট্টে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও সাম্যবাদী নেত্রী। ছাত্রাবস্থায় বিপ্লবী রাজনীতির সাথে যোগ দিয়েছিলেন অপর্ণা। 1940-এর ছাত্র আন্দোলনে ছিলেন, ছাত্রী বিভাগের সম্পাদিকা ছিলেন। শহরে ও গ্রামে মহিলা সমিতি গড়ার কাজ শুরু করেন ওই সময় থেকেই। 1942 সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। 22 সাল থেকে 1949 সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টি ও কৃষক সমিতির সহযোগিতায় বৃহত্তর সিলেটের বিভিন্ন থানায় বহু কৃষক নানান আন্দোলনে অংশ নেন তিনি। সমান্ত প্রথা বিরোধী এই নানকর বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল বিয়ানীবাজার থানার সানেশ্বর এলাকা। অর্পণা পাল চৌধুরী ছিলেন নানকার বিদ্রোহের প্রধান নেত্রী। হিন্দু মুসলিম নানকার বিদ্রোহীদের দমন করতে সরকার তীব্র দমনপীড়ন চালাতে থাকে। এই আক্রমণ প্রতিরোধ করতে অন্যান্য সহকর্মীদের সঙ্গে তিনিও এগিয়ে যান। 18ই আগস্ট 1949 সালের রাইফেলধারী পুলিশের গুলিতে 6 জন শহীদ হন। অন্নপূর্ণা দেবী অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশের অত্যাচারে তার গর্ভপাত হয়, তাকে গ্রেফতার করে আনুমানিক অত্যাচার চালানো হয় এবং সেই অত্যাচারে তিনি পঙ্গু হয়ে যান। শ্রীহট্ট, রাজশাহী ও ঢাকা জেলে 5 বছর বন্দী থাকেন তিনি। জেলে স্বাস্থ্যভঙ্গ হলে তিনি মুক্তি পান 1954 সালের এবং পশ্চিমবঙ্গে আসেন। 64 সালে কমিউনিস্ট পার্টি বিভক্ত হলে স্বামী সুরত পাল চৌধুরীর সাথেই ভারতের কমিউনিস্ট পার্টি, যেটা মার্ক্সবাদী, তে যোগদান করেন। পার্টির বিভিন্ন নারী সংগঠনের সদস্য ছিলেন, শিক্ষকতা করতেন। তার রচিত গ্রন্থের নাম নারী আন্দোলন স্মৃতিকথা। 6ই আগস্ট 1992 সালে অর্পণা পাল চৌধুরীর মহাপ্রয়াণ ঘটে। বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন সমাচার দর্শনকে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।